ধস বিধ্বস্ত ওয়েদারে আটকে বাংলা শ্রমিক, বিধানসভায় উঠল পরিযায়ী প্রসঙ্গ। কোন জেলা থেকে কতজন রাজ্যের বাইরে, রাজ্য সরকারের তালিকা দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এ রাজ্যে শ্রমিক দক্ষ বলেই ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের চাহিদা বেশি, তাই বেশি টাকার জন্য অন্য রাজ্যে যায়। এ রাজ্যে কাজ না পাওয়া কারণ নয়, বিধানসভায় এমনটাই দাবি করেছেন মলয় ঘটক। কোন জেলা থেকে কতজন রাজ্যের বাইরে ধস বিধ্বস্ত ওয়েনাডে আটকে রয়েছেন বাংলা শ্রমিকরা, বিধানসভায় উঠল পরিযায়ী প্রসঙ্গ। কোন জেলা থেকে কতজন রাজ্যের বাইরে, রাজ্য সরকারের তালিকা দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এ রাজ্যে শ্রমিক দক্ষ বলেই ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের চাহিদা বেশি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ফোন লাইনে। দুর্গাদাস, ওয়েনাডে যে ধস বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, যে প্রাকৃতিক দুর্যোগের কবলে বাংলার বহু শ্রমিক আটকে রয়েছেন, এবং বিধানসভায় এ বিষয়ে আজ কি কি প্রসঙ্গ উঠলো, কি বলা হয়েছে? দেখো, বিধানসভার আজকে অধিবেশন করতে এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে সেভাবে কোনো কথা আলোচনা হয়নি। তবে রাজ্যের শ্রমমন্ত্রী তথা আইনমন্ত্রী মলয় ঘটক, তিনি মূলত এই শ্রমিকদের স্বার্থ রক্ষা করা, শ্রমিকদের বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে দেখেন। তিনি আজকে একটা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে তার বিষয়টি ক্লিয়ার করেছেন যে কলকাতা এই রাজ্য থেকে প্রচুর পরিমাণে, যে বিরোধীদের পক্ষ থেকে প্রায়শই বলা হয় বিভ্রান্তিকর একটা স্টেটমেন্ট, যে প্রচুর এই শ্রমিক তারা নাকি এখানে কাজ নেই বলে অন্য রাজ্যে বা ভিন রাজ্যে চলে যাচ্ছে। কিন্তু এই বিষয়টি তিনি ক্লিয়ার করেছেন যে আমাদের রাজ্য থেকে 1 লক্ষের মতো, 1 লক্ষের প্লাস মাইনাস কিছু শ্রমিক তারা বিভিন্ন ভিন রাজ্যে চলে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ভিন রাজ্যের প্রায় 1 কোটি শ্রমিক আমাদের রাজ্যে এতে তারা কাজকর্ম করছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে এদের সিংহভাগ হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহারে। পাশাপাশি তিনি একটা কথা বলেছেন যে এই তাদের কাছে, রাজ্য সরকারের কাছে এ রাজ্য থেকে কত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে তাদের তালিকা আছে। সেই অনুযায়ী রাজ্য সরকার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার কাজটা করে। ওয়ানয়ারে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদেরকে শেল্টারের ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে দ্রুত এ রাজ্যে ফিরিয়ে আনা এবং তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। ফলে তুমি বুঝতেই পারছো যে রাজ্য সরকার কিন্তু যথেষ্ট কনসার্ন এই পরিযায়ী শ্রমিকদের বিষয়ে। এবং আরো তিনি একটি কথা উল্লেখ করেছেন যে আমাদের এখানে রাজ্যের কর্মসংস্থান নেই বলে আমাদের একেবারে, অর্থাৎ এই বিষয়গুলোই আজ তুলে ধরা হয়েছে। ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, ধস বিধ্বস্ত ওয়েনারে বাংলা শ্রমিকরা আটকে রয়েছেন এবং এই বিষয়ে আজ বিধানসভায় পরিযায়ী প্রসঙ্গ উঠল, এবং যেখানে রাজ্য সরকারের তালিকা দিয়েছিলেন শ্রমমন্ত্রী, এবং যেখানে বক্তব্য হচ্ছে যে এ রাজ্যের শ্রমিক দক্ষ বলেই ভিন রাজ্যে। এ বিষয়কে আপনি কিভাবে দেখছেন, সত্যি কি তাই? রাজ্য সরকারকে তাহলে মানতে হবে তার প্রধান ব্যর্থতা হচ্ছে এই রাজ্যের দক্ষ শ্রমিককে তারা রাজ্যে কাজ দিতে পারছেন না। মলয়বাবুর কথা থেকে এটা প্রতিষ্ঠিত হচ্ছে যে রাজ্যের দক্ষ শ্রমিককে অন্য রাজ্য দিয়ে দিচ্ছে, রাজ্য ধরে রাখতে পারছে না। রাজ্য সরকারের এই ব্যর্থতাটা কি মলয়বাবু স্বীকার করছেন? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এইটা যে এই রাজ্যে কাজ নেই, এটা আজকে একটি বাস্তব সত্য, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সমস্ত ক্ষেত্রে নিয়োগ বন্ধের জন্য নির্দেশ দিচ্ছেন, আর বেসরকারি বিনিয়োগ তলানিতে এসে ঠেকেছে। সুতরাং মলয়বাবু যে শাক দিয়ে যে মাছ থাকারই চেষ্টা করুন না কেন, আসলে রাজ্যের কর্মসংস্থানহীনতার সত্যতাকে তিনি গোপন করতে বা অস্বীকার করতে পারছেন না। বেশ, ধন্যবাদ জানাবো তন্ময় বাবু আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
আপনাদের জানিয়ে রাখবো, রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ওয়েনারে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের সংখ্যা রাজ্যবাসীকে জানানো রাজ্য সরকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্ন উত্তর পর্ব, সেখানে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক তিনি জানান যে ওয়েনারে বাংলার পরিযায়ী 242 জন শ্রমিক আটকে রয়েছেন এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের পর তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং রাজ্যের তরফে যোগাযোগও করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এ রাজ্যে শ্রমিক দক্ষ বলেই ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের চাহিদা বেশি, তাই বেশি টাকার জন্য অন্য রাজ্যে যায়, এবং এই জায়গা থেকে রাজ্য সরকারের কি এ বিষয়ে ব্যর্থতা? বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তোলা শুরু করেছেন। এ রাজ্যে কাজ না পাওয়া কারণ নয়, বিধানসভায় এমনটাই দাবি মলয় ঘটকের, এবং এই জায়গা থেকে যেমনটা মলয় ঘটক তিনি বলেছেন যে ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের চাহিদা বেশি, এ রাজ্যে শ্রমিক দক্ষ বলেই ভিন রাজ্যে যায়, ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের চাহিদা বেশি, তাই বেশি টাকার জন্য অন্য রাজ্যে যায়, এ রাজ্যে কাজ না পাওয়া কারণ নয়। আর এই বিষয়েও কিন্তু তিনি স্পষ্ট করেছেন, ধস বিধ্বস্ত ওয়েনারে আটকে রয়েছেন বাংলা শ্রমিকরা। এই জায়গা থেকে পরিযায়ী প্রসঙ্গ উঠল আইনমন্ত্রী শ্রমমন্ত্রী মলয় ঘটকের গলায়। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, এ রাজ্যে শ্রমিক দক্ষ বলে ভিন রাজ্যে যায়, শ্রমমন্ত্রী তিনি এমনটাই বলছেন, এবং ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের চাহিদা বেশি, পাশাপাশি তিনি বলছেন এই রাজ্যে কাজ না পাওয়া কারণ নয়, বিধানসভায় দাবি করছেন মলয় ঘটক। এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন, সত্যি কি তাই? যেরকম দল সেরকম তার মন্ত্রী সংবেদনশীলতা হারিয়েছেন, তাই এসব কথাবার্তা বলছেন। পৃথিবীর কোথাও শুনেছেন যে বাড়ি ছেড়ে কারো মানে শখে আহ্লাদে সে বাইরে গিয়ে কাজ করতে যায়? ধান বনতে, লেবারের কাজ করতে, রাজমিস্ত্রির কাজ করতে, রঙের কাজ করতে যায়? পৃথিবীতে কোথাও শুনেছেন? আইনমন্ত্রী এক কথাবার্তা বলছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়াচ্ছেন, নির্লজ্জতার সীমাহীন নির্লজ্জতা ছাড়িয়ে গেলে যায়। আমরা বলছি না, আজিম প্রেমজি বলছে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক, সব থেকে পরিযায়ী শ্রমিক। দেখছেন না ট্রেনগুলো, আপনি কলকাতা থেকে যত ট্রেন ছাড়ে দক্ষিণের দিকে উত্তরের দিকে সমস্ত ট্রেনগুলোতে ভর্তি। কারা এরা? সমস্ত বাংলা থেকে যেমন মেধার পলায়ন হচ্ছে, তেমনি পুঁজিরও পলায়ন হচ্ছে। বাংলা থেকে শ্রমিকরা চলে যাচ্ছে অন্য রাজ্যে, দারুইতে। আজ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে যে হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস, তাতে যে 4-5টা বগিতে যারা মারা গেছে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক। সংবেদনশীলতা কি হারিয়েছেন একজন মন্ত্রী হিসেবে? তার লজ্জা করছে না বিধানসভা এটা রেকর্ড করতে? এটা কোন বাংলা? এটাই এগিয়ে বাংলা যেখানে মন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন? বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে, এবং যে জায়গা থেকে প্রশ্ন উঠছে যে ভিন রাজ্যে কাজে গিয়ে তারা আটকে পড়েছেন, এবং যেমনটা বিরোধীরা বলছেন কখনো ট্রেন দুর্ঘটনা হলে পরিযায়ী শ্রমিকরা তারা সব থেকে বেশি বলি হন, এবং এ রাজ্যে যদি সত্যি কাজ থেকে থাকে, রাজ্য সরকার যদি সত্যি কাজ দিতে পারে দক্ষ শ্রমিকদের, তাহলে কেন যেতে হবে তাদের ভিন রাজ্যে? এমনটাই কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই তুলছেন বিরোধীরা, এবং যেখানে বিধানসভায় দাঁড়িয়ে আইনমন্ত্রীর যে বক্তব্য, ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের চাহিদা বেশি, তাই বেশি টাকার জন্য অন্য রাজ্যে তারা যাচ্ছে, এ রাজ্যে কাজ না পাওয়া কারণ নয়, এমনটাই বিধানসভায় দাবি করছেন মলয় ঘটক। এবং কংগ্রেস এবং সিপিএম এর তরফে যে বক্তব্য আমরা নিলাম, এবং যেখানে বলা হচ্ছে যে এ রাজ্যের শ্রমিকদের যদি সঠিকভাবে তাদের পারিশ্রমিক সহ তাদের জন্য যদি কাজ সঠিকভাবে থাকে, তাহলে তাদেরকে কেন অন্য রাজ্যে যেতে হবে? এবং তারপরেও এই ছবি এগিয়ে বাংলার ছবি সত্যি কি এটা? এমনটা কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন। আর সেই জায়গা থেকে বিধানসভায় যে দাবি করেছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, যেখানে তিনি বলছেন যে এ রাজ্যে শ্রমিক দক্ষ বলেই তারা ভিন রাজ্যে যায়, ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের চাহিদা বেশি, তাই বেশি টাকার জন্য অন্য রাজ্যে তারা যায়। এবং আপনাদের জানাবো যে বিষয় আমরা দেখেছি এর আগেও, যে পরিযায়ী শ্রমিক নিয়ে যেরকম বারবার রাজনৈতিক তরজা থাকে এবং বারবার যে মন্তব্য উঠে আসে যে কাজের ব্যবস্থা থাকলে স্থানীয় যুবকদের ভিন রাজ্যে যেতে হয় না, এমনটাই কিন্তু বিরোধীরা বলছেন।